গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস। আজকের রেসিপি ঝাল ঝাল মটন। রবিবার মাংস না হলে দুপুরের খাওয়াটা যেন ঠিকঠাক হয় না, তাই আজ শাশুড়ি মা এনেছে খাসির মাংস। মাংসটা আমি কড়াইতে করব, প্রেশার কুকারে করব না, তাই পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো একে একে মাংসের উপর দিয়ে দেব। এরপর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর লঙ্কা নিজেদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দেব সর্ষের তেল। লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো দিয়ে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এরপর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাংসওয়ালা মনে হয় মাটনের মধ্যে ছুরি কাঁচি ঢুকিয়ে দিয়েছিল, আমার হাতটাই কেটে গেল মাংস মাখাতে গিয়ে। তোমাদেরকে দেখাচ্ছি, আগে তো মাখিয়ে নিই, তারপর দেখাবো। তোমরা এখানে টক দইও ইউজ করতে পারো, আমার টক দই ছিল না তাই দিতে পারিনি। দেখেছো তো কতটা কেটে গেছে। এবার এটাকে আমি ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা মতো, এর বেশিও তোমরা রাখতে পারো। মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আলুর টুকরোগুলো খুব একটা বড় করিনি, আবার খুব একটা ছোটও না। দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো তো, তাই আমি হাত দিয়ে দেওয়ার সাহস পেলাম না, আমি হাতা দিয়েই দিলাম। আলু ভাজার সময় আমি এতে একটু অল্প হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম, এতে আলুর টেস্টটা ভালো হয়। এবার আলুটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়েই গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আমি একটা হাতার সাহায্যে আলুগুলো তুলে নিচ্ছি। মাংসটা হয়ে গেলে যেটাতে রাখবো একেবারে তাতেই রেখে দিচ্ছি। আলু তোলা হয়ে গেল, সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দিলে তরকারির কালারটা সুন্দর হয়। একটু চিনিটাকে নেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ যে চিনিটা গলতে শুরু করেছে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি, নইলে কিন্তু এলাচটা গরম তেলে পড়লে ফেটে চোখে মুখে লাগতে পারে। ভালো করে নেড়ে নিয়ে এবারে ম্যারিনেট করা মাংসটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর মাংসটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আর যেহেতু প্রথমেই বললাম মাংসটা আমি কড়াইতেই করব, প্রেশার কুকারে দেব না, তাই এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব। তবে তেলের সাথে একবার ভালোভাবে নেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিট অন্তর অন্তর একটু খুলে একটু নেড়ে দেব, যে দেখে মাংস থেকে যে জলটা উঠবে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। দেখো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভালোভাবে আরেকবার নেড়ে দিলাম।
একটু নেড়ে দিতে হবে যাতে না লেগে যায়। আবারও মিনিট 5 পর খুলে দেখাচ্ছি কেমন জল বেরিয়েছে। দেখো কতটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এই জলেই কিন্তু মাটনটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার খুললাম, দেখো কতটা জল উঠেছে। ঢাকা চাপা দিয়ে প্রায় 20-25 মিনিট আমার এদিকে রান্না করা হয়ে গেছে। আবারও একবার ঢেকে দিলাম, দেখো এইবারে কতটা জল উঠেছে। এবার কিন্তু আর ঢাকা দেব না। এবারে যে জলটা উঠেছে মানে আছে, সেই জলটা ভালোভাবে শুকিয়ে নেব। দেখো মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে নেড়ে নিয়ে এটাতে গরম জল দেব। আমি যেহেতু ঝোলটা একটু হালকাই রাখবো, তাই অনেকটাই জল আমি কিন্তু দিলাম। জলটা তোমাদের পরিমাণ মতো দেবে। কেউ কষা খেতে পছন্দ করো, কেউ একটু একটু মাখা মাখা ঝোল পছন্দ করো। আমি আজকে ঝোলটা খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না, একটু হালকা টাইপের উপর থাকবে, তাই কিন্তু আমি পুরো জলটাই দিয়ে দিলাম। এবার কিন্তু আমি প্রায় 20 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবার আমি প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঢাকনা খুলে আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। ব্যাস, এবার এটাকে মিনিট 5 মতো গ্যাস বন্ধ করে এমনিই ঢাকা দিয়ে রাখবো। তাহলেই আমাদের মটনটা তৈরি। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দেবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।